জলে স্থলে পড়ে আছে অসংখ্য প্লাস্টিক, যার বেশিরভাগই ফেলে দেয়া বা ব্যবহার অনুপযোগী। কাগজ কলমে এগুলোকে বর্জ্য বলা হলেও আসলেই কি তাই? শহরের কোথাও কোথাও আবার আয়োজন করে পোড়ানো হচ্ছে প্লাস্টিক বর্জ্য। তবে ফেলে দেয়া কিংবা পোড়ানোতেই কি সহজ সমাধান? ফেলে দেয়া এসব প্লাস্টিক বর্জ্যের মধ্যে রয়েছে বড় একটি অর্থনীতি। দেশের প্রায় 16 লাখ মানুষের জীবিকা নির্বাহ হয় পুরাতন প্লাস্টিকের বর্জ্য পূর্ণ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে। বর্তমানে ব্যবহারের পর প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য একটি বড় সমস্যা। প্লাস্টিক সহজেই পরিবেশের সাথে মেশে না, তাই এটি মাটি, জল ও বায়ু দূষণ করে। ঢাকা শহরের অন্যতম একটি সমস্যা জলাবদ্ধতা। এখন চলছে বর্ষার মৌসুম। দিনভর ভারী বর্ষণে নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আর এর প্রধান কারণ হিসেবেই প্লাস্টিকের ব্যবহারকেই দায়ী করা হয়। যেখানে সেখানে প্লাস্টিকের বর্জ্য ফেলায় পয়নালা বন্ধ হয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। তথ্য বলছে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৬,৫০০ টন বর্জ্য হয়, যার ৯% প্লাস্টিক। কাঁচা বাজার, দোকান ও বিভিন্ন রেস্তোরাঁয় পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে প্লাস্টিক ব্যবহারের ফলে মানবদেহের শ্বাসযন্ত্রের সমস্যা, হার্টের সমস্যা, প্রজননের উপর প্রভাব ও হরমোন সিস্টেমের উপর প্রভাব পড়তে পারে। তাছাড়া অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে মানবদেহের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে গবেষকরা। বলা হচ্ছে ফেলে দেওয়া সব প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে সময় নেয় 20 থেকে প্রায় 400 বছর পর্যন্ত। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পরিবেশ ও প্রাণীকুল। তবে ফেলে দেয়া এসব প্লাস্টিক বর্জ্যের মধ্যেই বাছাই শেষে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক যাবে কারখানায়, যা দিয়ে তৈরি হবে নতুন প্লাস্টিক সামগ্রী। তবে সেটি কতটুকু স্বাস্থ্যসম্মত সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়।